নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকের আমি কাতলা মাছের পেটি নিয়েছি। আজকে পেটি সুন্দরী করে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। রান্নাঘরে চলে এসেছি, আর মাছটা আমি ভালো করে কেটে পেটিগুলো বের করে ধুয়ে নিয়েছি। আর মাছটা খুবই বড় ছিল। দেখুন বন্ধুরা, পেটিগুলো কতটা মোটা আর কতটা চওড়া। এই পেটিগুলো এবার আমি ম্যারিনেট করে রেখে দেব। আর কি দিয়ে ম্যারিনেট করছি আপনারা অবশ্যই করে ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, ম্যারিনেট করার আগে আমি কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এখানে তো কাতলা মাছের পেটি রয়েছে, এখানে কেটে নিয়েছি দেখুন। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা গোটা রয়েছে, একটু চিড়ে নেব। ধনেপাতা, রসুন, আদা বাটা। এখানে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, কর্নফ্লাওয়ার একটু নিয়েছি। আর এখানে রয়েছে কাজু বাদাম, সর্ষের তেল, আর একটু গরুর দুধ। এই দুধটা আমি প্রথমে কাজু বাদামের সঙ্গে ভিজিয়ে দিচ্ছি, এইভাবে থাকবে। আর মাছটা ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখান থেকে একটু রসুন বাটা নিয়ে নিচ্ছি, আদা বাটা নিয়ে নেব, কর্নফ্লাওয়ার, লবণ, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দেব। এইভাবে ভালো করে মেখে নিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি আর রেখে দিয়েছি। এবার আমি কাজু আর দুধটা বেটে নেব। কাজু আর দুধটা আমি ভালো করে বেটে নিয়েছি। এবার এখানে রেখে দিলাম। উনুনটা ধরিয়ে নেব, নিয়ে মাছগুলো প্রথমে ভেজে নেব। উনুন ধরানো হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য।
বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। এইভাবে আমি একটু মশলা লাগিয়ে নিয়ে মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছগুলো সব ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব আদা বাটা আর কেটে রাখা টমেটো, আর একটু ভালো করে ভেজে নেব। এবার কিছু মশলা আমি অ্যাড করছি, এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, আর এখানে রয়েছে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার মশলাটা ভালো করে নেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার বেটে রাখা কাজু আর দুধটা আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। বন্ধুরা, গ্রেভিটা ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দেব এই গ্রেভির মধ্যে। এবার বন্ধুরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর তারপরে দিয়ে দেব একটু ধনে পাতা।
আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, একেবারে রেডি হয়ে গেছে। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। আর এর সঙ্গে দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো। এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, ভাত নিয়ে বসে গেছি। এবার খেয়ে বলছি কেমন হয়েছে। বন্ধুরা, পেটি সুন্দরী থেকে তো একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। আর আমি গ্রেভি একটু বেশি করে নিয়ে নিচ্ছি। দেখতে হয়েছে অসাধারণ। এবার খাওয়ার পরে বোঝা যাবে কেমন হয়েছে। আমি এই প্রথমবার ট্রাই করলাম। জাস্ট ফাটাফাটি। এবার একটু মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ। কি বলবো বন্ধুরা। বন্ধুরা, আপনারা অবশ্যই করে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন পেটি সুন্দরী। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।